আল্লাহর ওয়াস্তে কিছু মানুষের মায়া করা যেমন দরকার, ইমানের স্বার্থে কিছু মানুষের দুশ্মন চিন্তা করাটাও দরকার আছে না আছে না? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। যদি আল্লাহর ওয়াস্তে একদল মানুষের মায়া না করেন না, আপনার ঈমান কামিল হইতো না। একদল মানুষের দুশ্মন না বাবা পর্যন্ত আপনার ঈমান কামিল হইতো না। আমরা সব বেমার থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করি, কিন্তু আসল বেমারির থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা আমরা করি না। ওটাও আমার ওয়াজের আজকের বিষয়, যে মানুষে বাস বিচার করি চলা। হয়তো আর কোনোদিন শুনছই না, একজন ক্যান্সার বেমারিরে আপনি সেবা শুশ্রূষা কররা, আপনি এটা ডরাই না যান যে ক্যান্সার বেমার আপনার হাসরি জীবন। বেমার ট্রান্সফার হওয়ার কোনো ক্ষমতাও নাই যতক্ষণ আল্লাহর হুকুম না হইস। কথা ঠিক না? ঠিক না? বরং আপনি বেমারির সেবা শুশ্রূষা করতে ও কারণে যে ইমানদার হইলে ইমানদারের উপরে আরো মুমিনের হক আছে 6টা। এক রেওয়ায়াত মতো সিত্তু খিসালিন, মুমিনের উপরে 6টা হক আছে আল্লাহর নবী ফরমাইছে। এটা আমরা খুঁজানির সময় নাই, আমরা তো পয়সা পিছনে দৌড়, আমরা দুনিয়ার পিছনে দৌড়। এক মুমিনের লগে আর মুমিনের যখন দেখা হইব, সালাম দিলে সালামর জবাব দিতে, এটা হক। এক মুমিনে 80 দিলে 80-র জবাব দিতে, এটা হক। এক মুমিন যখন অসুস্থ হইবা তান্ডা দেখা যাইতে, এটা হক। ওইয়া সাধ্য ইজা মাতা, যখন মারা যাইবা তান জনজাত কি আপনি সামিল হইতে, এটা হক। যখন দাওয়াত দিবা তখন আপনি দাওয়াত কবুল করতে, এটা হক। আর কোন রেওয়ায়ত আছে আপনার লাগে যেটা বালা পাইন আপনার বাই লাগে ওটা মুমিন বাই লাগে ওটা বালা পাইতা। ও 6টা হক রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছে। কয়টা হক ফরমাইছেন? আপনি যদি কোনো বেমারি দেখা যায় না, আপনার সওয়াব হইব না গুনাহ হইব? বুঝেন না? মুমিন হিসাবে আপনার দায়িত্ব আঞ্জাম হইব, সওয়াব হইব। আর যদি বেমারি আপনার লাগে মন থেকে কোনো দোয়া দেন, তাইলে আল্লাহর হাবিবে ফরমাইন এই দোয়াটা এই ব্যক্তির দোয়া না, এই দোয়াটা ফিরিস্তার দোয়া হয়ে গেছে। এক বেমারির মনের দোয়া যেটা, আল্লাহর নবী ফরমাইন কা দুআইল মালায়েকা, যেন ফিরিস্তায় দোয়া করছেন। সুবহানাল্লাহ। বেমারি আল্লাহর দোয়া লইতা। যেন বেমারি গেছেন তার দরজা বুলন্দ হয়ে গেছে, যাইন মারা গেছেন তার দরজা বুলন্দ হয়ে গেছে। কেন বলতে এই এক গাঁট ফাড়াই দিলেছেন, এক পর্দার আড়াল হয়ে গেছে। হায়াতে জিন্দগির থেকে বরজখর জিন্দগির তেন পাড়াই দিলেছে। আমরা তো মরারে মরা মনে করি, মরা মনে করি তো আমরা ফ্রিজও থই দেই। আর হায়রে আফসুস, পোস্টমর্টেম নামে যে মুর্দারে যে কি আজাব দেওয়া হয়, আল্লাহ তুমি আমরা এই ফিতনা থেকে হেফাজত ফরমাও। রাসূল পাক ফরমাইছেন তোমরা স্বাভাবিক মৃত্যু আল্লাহর কাছে চাইও, স্বাভাবিক মৃত্যু। অধিকাংশ মানুষের জেহেন শয়তানে তৈয়ার করে দিয়েছে যে মৌতের মাধ্যমে আমরা শেষ। আবার ওয়াসওয়াস দেখে কিতাব যে তুমি তুলে আমার লম্বা হায়াতের আশা করিব। তুলে আমালটা হইল কি মানুষের দিলের একটা বেমার, লম্বা হায়াতের আশা করা। আর মৌতরে শেষ মনে করি লওয়াটাও একটা ভুল সিদ্ধান্ত মানুষের। অধিকাংশ মানুষের জিজ্ঞাসা করে ডাক্তারনির মাধ্যমে জন্মটা হইল কি আমার জীবনের শুরু, দেখি তার পরে দিবানে, আর মৌতের মাধ্যমে আমার শেষ সমাপ্তি। মানুষের তো খেলতামাশার সৃষ্টি নাই, মানুষ সৃষ্টি আল্লাহর প্রথম সৃষ্টি। হোক সুবহানাল্লাহ। মানুষে আল্লাহ তান লাগি পয়দা করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হোক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ই মৌত শেষ মৌত নাই,
ই মৌতর পরে আরো জিন্দগি আছে, জুড়ে হোক সুবহানাল্লাহ। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এরপরে আরো দৌড় রইয়া গেছে, এক গন্তব্য বাকি রইয়া গেছে। জন্ম আমার দুনিয়াতে আইছি আমি, শয়তানে ওয়াসওয়াস দিয়া রাখছে তুমি তো নাপাক পানি থেকে সৃষ্টি হইছ। ই হিকমত আল্লাহর, তো আল্লাহ মানুষরে তার গর্দনা নইবার লাগি আল্লাহ কিয় থাকি পয়দা করছেন, মাটি থেকে পয়দা করছেন, জিসিম পয়দা করছেন। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ও ভাই, তুমি নুতফা নাপাক পানির থেকে সৃষ্টি খান জানছো? তুমি জানো নি আল্লাহ তোমার মার গর্ব তোমারে রাখিয়া আল্লাহর পক্ষ থাকি ও নাফাখতু মির রূহি, আল্লাহর পক্ষ থাকি তোমারে রূহ দান করে দেওয়া হয়েছে। তুমি ইজ্জতদার বনে গেছো, সক্ষম বনে গেছো, তোমার মাঝে শক্তি হওয়া শুরু হয়েছে। ওকে সুবহানাল্লাহ। ওয়াজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ ই মানুষ জাতিরই কেবল টান গুণ থাকিয়ে মানুষের সেমা বছরের গুণ দান করে দিয়েছেন। ওকে সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ প্রাণী দুনিয়াতে আছে, প্রজাতি আছে, মুখতালিফ জীবজন্তু আছে, মাথিবার ক্ষমতা কেউর নাই। আল্লাহ বন্দারে জবান দান করে দিয়েছেন। ওকে সুবহানাল্লাহ। 3000-এর অধিক ভাষা পৃথিবীতে আছে। একটা ভাষাও মানুষের বানাইল নাই, সব ভাষা আল্লাহ পাকে বানাইয়া দিছে। কে বানাইছেন? আল্লাহ। অনেকে ইংলিশ ভাষার উপরে দিয়ে আডিয়া যাইন গিয়ে না, ভাষার একটা মর্তবা আছে, কলমের একটা মর্যাদা আছে, আছেন না? আছে না? খাতার ফাতার কাগজের একটা মর্যাদা আছে। জন্য তো কাগজের ব্যাপার থাকবো, আসলে ময়দানে কাগজের ব্যাপার থাকবো। কাগজ মর্যাদাপূর্ণ জিনিস, এটা ফাওত ফালাইয়া মলিবার জিনিস নাই। আমরা তো বদকিসমতি কতভাবে আইস, টিস্যু দিয়া আগ ফিস ফুসিতরা, এগুলো তো কাগজ জাতীয় জিনিস। বহুভাবে আমরা লাঞ্ছিত আর পথ খুলিয়া রাখছি। কাগজ উড়িতরা গাড়িত বাসও উঠতা, এখন দেখো নিচে পেপার কাগজ ফেলাইয়া রাখি দিস। বাসার উপরে কাগজের উপরে ফাও দিক গিয়ে উঠিয়ার আমরা, এটা পরিবেশ আছে না? আমরা সমাজ কিন্তু আমরা খিতা করে বলতেন। আমার বাবাই কইতা, তার উস্তাদ সাহেব কইছিল, আরে ও দপ্তরি কে বাচ্চা, ও कैसे पढ़ेगा? हजरत दफ्तरी के बच्चा होने से क्या हुआ? नहीं এর বাপে গলিত কাগজ খাটিয়া ফেরায়, কাগজের অপমান যে করে তার বাচ্চায় পড়িব কিলা। বহুত বড় শিক্ষণীয় কথা, কিন্তু কথা আছেন না? আছে না? ডিগ্রি পাইব কিন্তু মানুষ বন্ত নয়। লেখাপড়া করি ডিগ্রি পাইব কিন্তু মানুষ বন্ত নয়। মানুষ বঞ্চনা করি তো বাসর বদলা, রডর বদলা বাস হারাইয়া দে। কথা ঠিক না? এটা সাংবাদিক এক ব্যাটারে জিজ্ঞাইল যে তুমি খোলার শরীর যে 8 বার বিষ লাগাইতরা, তোমার দিলের মাঝে কোনো দুঃখ হয় না? না, আমরা তো খাই না, এটা তো অন্যরা খায়। এই কথা সে বলতে পারতো না যদি সে মানুষ হইতো। কারণ মানুষ হওয়া মাত্রই অন্যের ফিকির, টেনশন, চিন্তা তার ভিতরে আইল। আমার বাবাই কইতানে নেই, নিয়ত বালা রাখিও, ফরর বালা দেখলে মন খুশ রাখিও। এটা ফিরাকির স্বভাব না, এটা মানবতার স্বভাব। সেনে বলতে মানুষ না বনিয়া আস্তে দিন যদি খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির মারো, তোমার জিকিরে কোনো কাম হইতে না। ফলে তুমি ইনসান বনো, বনিয়া তুমি মুসলমান বনিয়া মুমিন বনো কি যাও। কথা ঠিক না? ঠিক না? তো মানুষরে আল্লাহ এই সীমাবদ্ধ এখতিয়ার দান করি দুনিয়াতে ফেলাইছে। আর কি এখতিয়ার দিবার কি? চেয়ারও বইয়েও ক্ষমতার অপব্যবহার শুরু করে দিস। চেয়ারও বইয়েও ক্ষমতার অপব্যবহার শুরু হয়ে গেছে। এই সমস্ত মানুষ অপব্যবহারকারী। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন মায়া মহব্বত পয়লাইবার লাগি, খান এই জমিনের বাদশাহীও মানুষের দিয়েছেন, সৌন্দর্য মানুষ দিয়ে আল্লাহ উঠাইছে।
এই জমিনের সৌন্দর্য কে ফুটাইছে? মানুষে ফুটাইছে। এই জমিনের জিম্মাদার আল্লাহ মানুষরে বানাইয়া দিয়েছেন। ইনসাফ আদল কায়েম করবার দায়িত্ব মানুষের হাত দিয়া দিয়েছেন। আমরা এত জবান দিয়েছেন কমিন্দে গালাগালি করবার লাগে, ওটাই লগে আমরা জবানের হক আদায়। চোখ দিয়েছেন খালি ফাতারে সেইবার লাগিয়া, অন্তর দিয়েছেন হিংসা বিদ্বেষ করবার লাগিয়া। আমরা বর্তমানে ও ভালো আছি। আর মাশাআল্লাহ ওয়াজ হল আমরা আনন্দ পাইবার লাগিয়া। আজকের ওয়াজ হইতো আসিল মায়া মহব্বতের ওয়াজ, আমলি তরবিয়তের ওয়াজ। আজকের দিনও গিয়ে ওয়াজ করা লাগে মানুষ বনার ওয়াজ। সেনে বলতে সমাজে আমরা রে এরকম ক্ষতিগ্রস্ত করছে, একজন মানুষও মফিল কড়াইয়া বুকুতার দি খৌকা হিম্মত করি খৌকা যে আমরা চাল চলন স্বভাব চরিত্র যেটা আছে, মিজাজ মর্জি যেটা আছে, এটা কোরআনের সাপোর্টে আছে, মর্জির আল্লাহর মর্জির খেলাফ না, আল্লাহর মর্জির অন্তর্ভুক্ত আছে। এই কথা হিম্মত আল্লাহ কোনো মানুষ আসেন কইতে পারবা? আমরার বাজার আল্লাহর পছন্দ মতে চলে, এই কথা কোয়ার হিম্মত আছে নি কোন খেরোর? তাইলে বুঝতেই বোঝা আমরা কই গেছি। হ্যাঁ, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করছেন ও সময় লাগি যে সময় 999 জন মুসলমান দুজকি বনবো, একজন বেহেশতি বনবো। খালি মসজিদ বানাকো আর বড় বড় গম্বুজ বানাকো কোনো লাভ হইতো না। মসজিদ হয়ে যাইব আল্লাহ নবী ফরমাই গেছেন, মুসল্লি হয়ে যাইব আল্লাহ নবী ফরমাই গেছেন, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিনুন। সারি সারি মুসল্লি মসজিদের ভিতরে হামাইবা, কিন্তু কোনো একজন মুমিন খুঁজিয়া পাওয়া যাইত না। ইমান ছাড়া নামাজ, কিতা ছাড়া নামাজ? ইমান ছাড়া নামাজ। মাসাজিদাহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ ভরপুর হয়ে যাব, কিন্তু হেদায়েত মসজিদও থাকতো না। মসজিদও যদি হেদায়েত থাকে না, তো মানুষ হেদায়েত পাইতে কই থাকে? চিন্তার কারণ আছে নি না নাই? এর লাগে মূল কথাটা আমি বুঝাইতাম চাই যে মানুষ না জন্ম থেকে তার শুরু আর না মৌত তার শেষ। যদি মৌত মানুষের জীবনের পরিসমাপ্তি হইতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কইলা না মানে যে তোমরা বড়ইর ফাতা দিয়া গরম পানি করিও, অতি গরমও করিও না, অতি ঠান্ডাও করিও না। কারণ তোমরা যখন পানি ডালো এই মইতে ফরিয়াদ করে রে ভাই আমার অতি গরম পানি দিয়ে দুঃখ দিও না। সক্রাতর মুসিবতে আমার যে জখম করছে সেই জখম লইয়া আমি বড় পরিশান আছি। যাও মৌত যদি শেষ হইতো তাহলে গরম পানির দরকারটা কি? কথা বুঝাইতাম পারছি নি আপনারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, কোন মানুষে মইত রে গোসল করাইতরা, কাফন পিন্দাইতরা, খান্দ করি বইয়ালিয়া যাইতরা, কবর তৈতরা, সব কিছু মইতে দেখইন বুঝইন কোকা সুবহানাল্লাহ। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম। কোন তাফসীরে লেখছেন ই হায়াত এটা জান কবজের ফরজ দেওয়া হায়াত। কোন রিওয়ায়াত ওলা আছে যে রূহ ইল্লিনও যাইব, সিজ্জিনও যাইব, কবর কিতা থাকবো বলতে রূহরে দুই ভাগে বিভক্ত করা হইব। এক অংশ কবর রাখা হইব, এক অংশ ইল্লিনও নিয়ে রাখা হইব। সুবহানাল্লাহ। অত সহজে ফার ফাইতাই না রে ভাই। তামসার জিন্দগি বানাইলিস আর লাগাম ছিড়িলিস। আমরা জিন্দগির লাগাম ছিড়ি যান না আস্তে আস্তে। বহু কঠিন ধরনের পরীক্ষা আমরা সামনে আসছে।